তো আমি এবার একে একে যেসব কথা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু বলি। একটা হচ্ছে যে জাহিদের গ্রেপ্তারের বিষয়টা পরিষ্কার করব। জাহিদ স্বীকারই করেছিল যেই অস্ত্রে দিয়ে সে একরামকে গুলি করেছে সেটা সে বেরও করে দিয়েছে, এবং কয়দিন আগেও দেখলাম র্যাবও এটা সাংবাদিক সম্মেলন করে তার ভূমিকার কথা বলেছে। কিন্তু তারপরও সে জামিন পেয়ে গেছিল, এখন তাদের সঙ্গে ঘোরাফেরা করছিল। এই জাহিদ যেদিন আমি ২৬ তারিখে সমাবেশ দিলাম হাজারি রোডে, সেদিন একমাত্র জাহিদ সে তার কোমরে অস্ত্রটা দেখিয়ে ডিউটি করছিল, অর্থাৎ আমাদের লোকজনকে হাজারি রোডে ঢুকতে যারা দিচ্ছিল না তাদের মধ্যে অন্যদেরও হয়তো অস্ত্র ছিল, আমি জানি না, কিন্তু তাদেরটা থাকলেও রাগঢাক করে রেখেছিল, কোমরে গুঁজে রেখেছিল। কিন্তু একমাত্র এই জাহিদ সে তার শক্তি সামর্থ্য প্রভাব বোঝানোর জন্য সে ওই অস্ত্রটার কিছুটা প্রকাশ্যে রেখেছিল এবং আমাদের লোকজনকে মারধরের প্রশ্নে ভূমিকা রেখেছিল। তো যাই হোক, ওদের পক্ষে এই ২৬ তারিখে অর্থাৎ ২৬শে মার্চও যে এত কাজ করেছে বা কাজের দায়িত্ব পেয়েছে, এখন হঠাৎ করে তাকে আবার গ্রেপ্তার করানো হলো কেন? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসতে পারে। এই প্রশ্নের অন্য উত্তরের দিকে এখন যাব না। দীর্ঘদিন থেকেই ওকে ভয় পাচ্ছিল বড় বড় নেতারা, তবে ছেলেটা একটু বোকা কিংবা আবেগী। যেমন কোনো একটা কারণে সে সম্প্রতি বলে বেড়াচ্ছিল, গোপনে নয় খানিকটা প্রকাশ্যে, যে ভুল করেছি, একরামকে না মেরে এইটাকে মেরে দিলে আমাদের এত জিল্লতি হইতো না, অনাহত আমরা একটা ভুল করে একরামকে মেরে ফেললাম, ভুল হয়েছে, এখন এই ভুলের আমাদেরকে কিছুটা খেসারত দিতেই হবে। তো এই কথাটাই শুনতেছে যে মূল কারণ তার পরবর্তীকালে গ্রেপ্তার হওয়ার। শুনেছি গতকাল অর্ডার হয়েছিল, আজকে আবার তাকে রিমান্ডে নিয়েছে। আগেও তার উপর নির্যাতন হয়েছে, এবার বোধহয় আরও নির্যাতন হবে যাতে সে মুখ না খোলে, অথবা এমনকি আমি সন্দেহ করি তাকে ক্রস ফায়ারও দিয়ে দিতে পারে, নতুবা সে যেরকম ক্ষিপ্ত হয়ে গেছে সে আসল সব কথাই বলে দিবে। এবং এই জন্যই আবার মিস্টার তার গ্রেপ্তারের বিরুদ্ধে ছিল। তার বক্তব্য হলো যে সে তো এখন গ্রেপ্তার করলে অনেক কিছু ফাঁস করে দিবে, তাতে তো আমাদের ক্ষতি হবে। তো এ নিয়ে সিন্ডিকেট নেতার সঙ্গে শুনেছি মিস্টারের কিছু টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এটা পরিষ্কার নয়। তবে এই জেহাদকে নিয়েও ছাড়াও অনেক বিষয়ে সিন্ডিকেটের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। তো এটা মনে হয়, কেননা সিন্ডিকেট জেহাদকে অ্যারেস্ট করাইলো আর এদিকে মিস্টার লোকজন নিয়ে তার সঙ্গে প্রতিদিন কোর্টে দেখা করতে যায়, এটাও তাদের মধ্যে একটা ডিভিশন। এদিকে রহমান বিকম কদিন আগে একটা প্রতিনিধি সভা গুরুত্বপূর্ণ হয়েছে আপনার সনুয়াতে, সেখানে তাকে দাওয়াত দেওয়া হয় নাই।